তোমার নারী জাতির কোনো সম্মান ছিল না। আল্লাহ আমার জানায় দেয় ওয়া ইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে এই মহিলা এই নারীদেরকে জিজ্ঞেস করা হবে তোমার কি অপরাধ, কি কারণে তোমাকে এমন করিয়া করিয়া হত্যা করেছে। আল্লাহ পাক এই নাবালেগা মেয়েদেরকে জিজ্ঞেস করবে। আমার আপনার নবী একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এমন করিয়া করিয়া বয়ান করেন। বয়ানের মধ্যে হঠাৎ করে আমার নবীর কানের ভিতরে কান্নার আওয়াজ। আমার নবী ডাক দিয়া কয় সাহাবী রে, কার কান্নার আওয়াজ? তাকায় দেখে আল্লাহর একজন বান্দা যাকে চেনা যায় না। এমন সময় নবী আমার ডাক দিয়া কয় ভাই আপনি কেন কাঁদেন? ওই ব্যক্তি ডাক দিয়া কয় নবী গো, আপনি তো বলেছেন ইসলাম ধর্ম গ্রহণ করলে জীবনের সব গুনাহ মাফ হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিন্তু আমি এমন একটা গুনাহ করে ফেলাইছি, আমার মনে হয় আমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করি আমার গুনাহ আল্লাহ মাফ করবে না। এমন সময় নবী আমার বলেন ও ভাই বলো তোমার কি গুনাহ? আল্লাহর বান্দা বলতে চায় না, বড় লজ্জাবোধ করে। নবী আমার বলেন বলো না তোমার কি গুনাহ। এবার দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর করে বয়ান করা আরম্ভ করলেন। ওগো নবীজি, আমি ব্যবসায়ের উদ্দেশ্যে কয়েক বছরের জন্য যাব। এলাকার সবার কাছ থেকে বিদায় নিয়া আমি যখন রওনা দিলাম, আমার স্ত্রী বলল প্রাণের স্বামী গো, আমার গর্ভের ভিতরে যে সন্তানটা আছে বলে যান সন্তানের নাম কি রাখব, সন্তানের সাথে কি আচরণ করব। আমি বলেছিলাম স্বামী, আমি বলেছিলাম প্রাণের স্ত্রী, যদি সন্তানটা ছেলে হয় সুন্দর করে লালন পালন করবা, আর যদি সন্তানটা মেয়ে হয় গভীর অন্ধকারে ছোট্ট বাচ্চাটারে গর্তের ভিতরে জীবন্ত পুঁতে ফেলবা। নবী আমার, আমি আমার স্ত্রীর ওসিয়ত কইরা আমি ব্যবসায়ের উদ্দেশ্যে চলিয়ে যাই। দীর্ঘ 2, 4, 5 বছর 10 বছর পরে আমি ব্যবসা থেকে যখন বাড়িতে ফিরে আসি, আমার স্ত্রী আমারে উত্তম রূপে লালন পালন করিয়া, আমার স্ত্রী আমারে সুন্দরভাবে খেদমত করিয়া, আমি তাকাইয়া দেখি একটা মেয়ে দেখা যায়। আবার দেখি ওই মেয়েটা আমার স্ত্রীর কাছে গিয়া বলে মা, এত সুন্দর পুরুষ এই বেটাটাকে। আমার স্ত্রী বলছে এটাই তোমার বাবা। আরে মা যখন মেয়েটারে বাবার পরিচয় দিয়ে দেয়, ওই মেয়েটা একটা সেকেন্ডও আর দেরি করে না, একটা দৌড় দিয়া আমি বাবার গলাটা জড়াইয়া, আমি বাবার কপালে চুমু খায়া, আমি বাবার 2 চোখে চুমু খায়া, আমি বাবার গালে চুমু খায়া, আর ডাকিয়া ডাকিয়া বলে বাবা এতদিন আপনি কোথায় ছিলেন? আমি মেয়েটারে বারবার সরাইয়া দেইয়া, মেয়ার পরেও আমারে জড়াইয়া ধরিয়া, এক পর্যায়ে আমি মেয়েটারে সরাইয়া দেইয়া, রাত্র যখন আস্তে আস্তে গভীর হয়ে যায়, আমি আর স্ত্রী এক জায়গায় শুয়ে রইলাম, আমার মেয়েটা আর এক জায়গা। আমি আমার স্ত্রীরে ডাকিয়া ডাকিয়া বললাম এ স্ত্রী বল,
বল এই মেয়েটা কে? আমার স্ত্রী তখন চোখের পানিটা ছাইরা দিয়া বলে, প্রাণের স্বামী রে, এই সন্তানটাই তো আমার পেটের সন্তান, আপনার মেয়ে। তোরে বলছিলাম তুই মাটি দাস নাই কেন? কয় প্রাণের স্বামী, মেয়েটা যখন দুনিয়ার জমিনে আসছে, মেয়ের চেহারাটা এতই মায়াবী চেহারা, এতই সুন্দর চেহারা, যার নাম আমি রাখলাম জামিলা। আমি তাকে হত্যা করতে পারি নাই। ওগো নবীজি, আমার স্ত্রী চোখের পানি পালায় আর বলে, প্রাণের স্বামী রে, আমি মনে করছি মেয়ের চেহারাটা দেখলে আপনার দিলটা নরম হয়ে যাবে। আমি আমার স্ত্রীর সাথে আর কোনো কথা বলি না। আমি সারা রাত চিন্তা করি কখন সকাল হবে, আর কোন সময় সকাল হওয়ার পরে মেয়েটারে লইয়া যাব আর জীবন্ত পুঁতে ফেলব, কারণ আমি তো কালকে থেকে আর বাজারে যাইতে পারবো না। আস্তে আস্তে কইরা যখন সকাল হয়, আমি তখন আমার মেয়েটারে জামিলা বইরা ডাক দিয়া আমার বুকের সাথে জড়ায় দইরা বলি, মা আজকে তোমাকে নিয়ে আমার বন্ধুর বাড়িতে যাব। ওগো নবীজি, ওই সময় আমার মেয়ে বলে, ও মা, তুমি না বলছিলা বাবা বড় খারাপ, বাবা আমারে পাইলে জীবন্ত পুঁতে ফেলবে। কই আমার বাবা তো আমারে বুকে জড়ায় আমারে তার বন্ধুর বাড়িতে নেবে। আরে স্ত্রীরে সুন্দর করে মজার মজার কথা বইলা মা আর বাবা আর মেয়েটা দুইজন আস্তে আস্তে করিয়া ওই মরুভূমির উপরে হাঁটিয়া পাহাড়ের উপরে পাহাড়। আরে বাবাটা মেয়েটা হাঁটতে পারে না, কোলে নেয়, একটু পরেই দাহিয়াতুল কলবি ঘেমে যায়। মেয়ে তখন তার ওড়নাটা দিয়া বাবার মুখের ঘামগুলা পুষায় দেয়। আস্তে আস্তে করে মেয়েটারে একটা গাছের নিচে বসাইয়া এবার বাবা এক একটা কইরা পাথরটা সরায়, আর একটু পর পর মেয়েটা ইসা জড়ায় দইরা বলে, বাবা কই তোমার বন্ধুর বাড়িতে যাইবা না? আর বাবা আমি বলেছি একটু পরেই তো যাব। গর্তটা যখন খোঁড়া শেষ হয়ে গেছে, আমি আমার মেয়ে জামিলারে ডাক দিলাম, ও মা একটু এদিকে আসো। জামিলাটা যখন ওই গর্তের পারে দাঁড়াইয়া যায়, আমি আমার বাবা এত নরপিচাজ একজন বাবা, আমি আমার মেয়েটারে একটা ধাক্কা দিয়া গর্তের ভিতরে ফালাইয়া দিলাম। আমার মেয়েটা তখন ওই গর্তের ভিতরে পইরা বলে, বাবা আমার মায়ের কথাটাই ঠিক, ও বাবা আমারে সাইরা দাও, আর জিন্দিগিতে কোনোদিন তোমারে বাবাও বলবো না, তোমার পরিবারে যাব না। হুজুর এরপরে আমার অন্তরটা নরম হয় না, আমি একটা পাথর মাইরা দিলাম, আমার সন্তানের কপালটা পাথরের আঘাতে ফেটে যায়, ফিনকি মাইরা রক্ত বাইর হয়ে যায়। আর আমার মেয়ে ডাক দিয়ে কয়, বাবা আমারে বাঁচাও, আমারে বাঁচাও। আমি যদি আপনার বাবা বললে আপনার এত কষ্ট হয়, আপনার যদি সম্মান নষ্ট হয়, আপনি যদি আমার কারণে চেহারাটা না দেখাইতে পারে না, কোনোদিন আপনার সামনে দাঁড়াবো না। ও বাবা আমার একটু সাইরা দেন, আমার মার কাছ থেকে তো বিদায় নিয়ে আইলাম না। নবীও কাঁদে, সাহাবা একরামও কাঁদে। দাহিয়াতুল কলবি বলে, নবী গো আমার দিলটা তখনও নরম হয় না, আমি তখন আরো একটা পাথর মাথার উপরে যখন মারলাম, আমার মেয়েটা তখন বাবা বাবা করে চিৎকারের আওয়াজ আরো বাড়ায়া দেয়। ইয়া রাসূলুল্লাহ, আস্তে আস্তে করে পাথর চাপা দিয়ে দিছি। এরপরেও মেয়ে ডাক দিয়া বলে, বাবা বাঁচাও, ও
ওগো নবীজি, এখনো আমার মেয়ের ওই ডাকটা আমার কানের ভিতরে বাজতেছে, বাবা বাঁচাও। সাহাবায়ে কেরাম তাকায় দেখে নবীজি কান্না করে করে চোখের পানিটা দিয়া দাড়ি ভিজায়া জামাটা ভিজায়া ফেলছে। আর দাহিয়াতুল কলবি বলে, নবী আমার, আমি যদি কালিমা পড়িয়া মুসলমান হয়ে যাই, আমার গুনাহ কি মাফ হবে নি? বলে না। আমার নবী ডাক দিয়া কয়, ও দাহিয়াতুল কলবি রে, সন্তানের কান্নায় তোমার দিলটা নরম হয় না, তোমার দিলটা পাথরি রয়ে গেল। কিন্তু আমার আল্লাহর কথা শুনিয়া আমার আল্লাহ বাবার অন্তরে যেই ভালোবাসা, এর চাইতেও আমার আল্লাহর অন্তরে বান্দাবান্দির জন্য কোটি কোটি গুণ ভালোবাসা বেশি। তুমি যদি এই মুহূর্তে কালিমাটা পড়ে নাও, আমার আল্লাহ তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবে। জন্য বাজার ওই জামানায় এরকম জীবন্ত মেয়েকে পুঁতে ফেলা হতো, ইজ্জত ছিল না, সম্মান ছিল না। ইসলাম নারীর অধিকার দিয়েছে, একমাত্র ইসলাম নারীদেরকে শুধু অধিকার দেয় নাই, অগ্র অধিকার দিয়েছে। এজন্য জিনা, ব্যভিচার, ধর্ষণ প্রতিরোধে আমাদের কিছু করণীয় আছে। এক নাম্বার হলো, সবসময় বলেছি, এখনো বলছি, ইসলামের শাস্তির বিধান চালু করতে হবে, এর কোনো বিকল্প নাই। 2 নাম্বার, ঈমান ও তাকওয়া মজবুত করতে হবে, যে আমার ঈমান মজবুত করতে হবে। সব মানুষ যদি তাকওয়াওয়ালা হয়ে যায়, আর জিনা ব্যভিচার হবে না। 3 নাম্বার, পর্দা ও শালীন পোশাকের প্রতি গুরুত্ব দেওয়া লাগবে। মেয়েদেরকে পর্দা ফরজ করে দিতে হবে। পর্দার ভিতরে যেই নোংরামি পোশাক বর্তমানে যেটা শুরু হয়ে গেছে, পরে বুরকা, কিন্তু ওর চাইতে ল্যাংটা থাকা অনেক ভালো, এই সমস্ত পোশাক চেঞ্জ করতে হবে। 4 নাম্বার, নারী পুরুষ উভয়ের চরিত্র গঠন করা লাগবে। আজকে চরিত্রের মধ্যে ভেজাল, সব জায়গায় ভেজাল। 5 নাম্বার, পরিবার ভিত্তিক ইসলামী শিক্ষা গ্রহণ করা। এমন বহু পরিবার আছে, সন্তান 18 বছর বয়স, ইসলামী শিক্ষা নাই, মেয়ের ভিতরে নাই, ছেলের ভিতরে নাই, বাবা মার মধ্যে তো আগের থেকেই নাই। 6 নাম্বার, ধর্ষণের কারণ সমূহ মূলোৎপাটন করা। কি কি কারণে হচ্ছে? যেমন অশ্লীলতা, পর্নোগ্রাফি, মাদক ও নেশা, অবাধ মেলামেশা। রাষ্ট্রীয়ভাবে আইন পাশ করে নিষিদ্ধ করা এখন জরুরি, ঠিক কিনা বলেন? এই সমস্ত কারণে। 7 নাম্বার, সবাই নিজের চক্ষু ও লজ্জাস্থানের হেফাজত করতে হবে। নবীজি বলেছেন, চক্ষু আর লজ্জাস্থান যারা হেফাজত করবে আমার সাথে জান্নাতে থাকবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। 8 নাম্বার, সমাজে বিবাহ সহজ করা লাগবে। মেয়ে ছেলের পায়ে দাঁড়াইতে 36 বছর, এখন আর মাইয়া খুঁজে পায় না। আর যখন বাবার কাছে থাকে, কাজকাম করে না, তখন বাবাও বিয়ে দিতে চায় না। এজন্য প্রাপ্ত বয়স্ক হলেই বিয়ে দিয়ে দাও। মেয়ে 12 বছরের পর থেকেই বিয়ে দেওয়া আরম্ভ করেন, ছেলে প্রাপ্ত বয়স্ক হলেও বিয়ে দেওয়া আরম্ভ করেন। আর বর্তমানে এই মিডিয়াগুলোতে যেটাকে বলা হয় বাল্য বিবাহ, অল্প বয়সে বিবাহ হলে এই সমস্যা সেই সমস্যা, এগুলো সব হলো বেঈমান বিধর্মীদের কালচার। বাল্য বিবাহ হইলে সমস্যা হয়, 7 বছর পর থেকে প্রেম কইরা 9 বছরে পেট বাঁধাইলে সমস্যা হয় না, ঠিক কিনা বলেন? এ সমস্ত বেঈমানি আইন, এটা মুসলমানের আইন না। সুতরাং সন্তান প্রাপ্তবয়স্ক হলেই তাদেরকে বিবাহ দেন। বিবাহের মধ্যে খরচাদি কম, মহারণা একবারে সিম্পল, 50,000, 1 লক্ষ, 1.5 লক্ষ, যেটা সন্তানের ভিতরে আছে, ব্যাস একসাথে তাকে স্বর্ণ দিয়ে দিবেন। এখন তো বর্তমানে 1 ভরি স্বর্ণ দিলেই 2.5 লক্ষ চলে আসে। সুতরাং 2.5 লক্ষ টাকা মহারণা ধরবেন, এর বেশি ধরার দরকার নাই। তারপরে হলো আত্মসংযম ও ইবাদতের গুরুত্ব। সকলে বাধ্যতামূলক 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। সমাজের মধ্যে যারা মাদক আসক্ত, এদেরকে ধরে ধরে নামাজ পড়ান, ধরে ধরে নামাজ পড়েন, এদের মূল শাস্তি দেন। মাদক যখন ধরবে
যে মাদক খাইছে, ধরা খাইছে, সাথে সাথে তুই আজকের যদি 5 ওয়াক্ত নামাজ না পড়িস তো ঠ্যাং ভেঙে গেলাম, এই শাস্তি দেন। ঠিক আছে ইনশাল্লাহ। এভাবে 10 নম্বর সবচেয়ে বড় দায়িত্ব হলো রাষ্ট্র সমাজের দায়িত্ব হলো দ্রুত ও নিরপেক্ষ বিচার প্রতিষ্ঠা করা। আজকে এই বেঈমানের থিওরিতে রাষ্ট্র চালানোর কারণে রাষ্ট্রের প্রশাসনিক সিস্টেম বলেন, বিচার সিস্টেম বলেন, এই বেঈমানের সিস্টেমে কাটানোর কারণে আজকে একদিনের বিচার তো 10 বছর চলে যায়, যার কারণে একই অপরাধী বারবার অপরাধ করার সুযোগ পায়। ঠিক কিনা বলেন? এত দরকার হবে কি, দর্শকরে ধরছে, ব্যাস ওই ছেলেটাকে ওই মেয়েটার সাথে সে দর্শন করে ধরছে, খালি এতটুকু ডিএনএ টেস্ট করবে, বাস এরপরে মারো, জায়গায় মারো, বিরাট ফায়ার করে দাও। ঠিক আছে না? আমরা যদি সবাই যার যার স্থান থেকে সোচ্চার থাকি তাহলেই আমরা মুক্তি পাবো, আর তা না হলে আগামীতে সকলের জন্য বিপদগ্রস্ত রাস্তা তৈরি হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যতটুকু কথা বললাম আমল করে চলার তৌফিক দান করেন, পড়ি আমিন।